সুফিবাদ ব্যক্তি কেন্দ্রিক, ধর্ম ব্যক্তি কেন্দ্রিক, এটা সমষ্টি কেন্দ্রিক না। কালকেও বুঝাইছি এটা, যে কোরআনেই আছে যে তুমি যদি মোমেন হও, শক্তিশালী মোমেন হলে আজীবন চেষ্টা করলে 10 জনকে তুমি, এটা সদরুদ্দিন সাহেব বলছে, একটা ভক্তকে 3 বছর যদি লেগে থাকা যায় তার পিছনে, তাহলে তাকে একটা পর্যায়ে নেওয়া যায়। গুরু তার পিছনে লেগে থাকতে হবে, একজনের পিছনে একজন। সে যদি ওই গুরু পর্যায়ে উন্নত হয়, তখন সে আরো এরকম সেও করবে। এভাবে করতে করতে চক্রবৃদ্ধি হইতে থাকবে। তোমরা মানে দুর্বল মোমেন হলে কমপক্ষে 3 জন আজীবন চেষ্টা করলে। আমি ডাক্তারি করি, আমি 2 জনের পাশ করাই বের করাইছি, আরো 2 জন প্রসেসে আছে যাদেরকে উদ্বুদ্ধ করছি। সুফিবাদে আসছি, এখানেও 2-1 জনকে সাধনায় পাঠাইছি, আস্তে আস্তে তাদেরও ভক্ত মুরিদান হয়েছে। ঠিক আছে, সিলসিলাটা ধরে রাখা। এটা হলো আমি চলে যাব, আপনি চলে যাবেন, পরবর্তীরা যেন আমাদের মতো করে করতে পারে, বা আমাদের চেয়ে আরো তারা ভালো করতে পারে। যদি তারা ভালো করতে পারে তাহলে তাদের ধারে কাছে কেউ আসতে পারবে না। কারণ সাধককে ততক্ষণ পর্যন্ত আঘাত করে যতক্ষণ পর্যন্ত তার রুহু উদ্ভাসিত না হয়। রুহু উদ্ভাসিত হয়ে যাওয়ার পরে ম্যাচুরিটি আসতে একটু সময় লাগে। কালকেও এই কথাগুলো বলছি, যে তখন আর তার পাশে আর কেউ আসে না। আস্তে 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 ধীরে 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 মানুষ সময় নেয়, মেনে নেয়, বুঝতে সময় দিতে হবে। তো মূল যে যুদ্ধটা, সেটা আমার খান্নাসে। আমি যখন আমার খান্নাসকে আঘাত করি, তখন প্রত্যেকটা মানুষের যে খান্নাস মিশ্রিত, ওরা সব একসাথে এসে আমাকে আঘাত করে, চেষ্টা করে ঘায়েল করার জন্য, আমার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য। তখন এই হাঙ্গামাগুলো হয়। এবং প্রত্যেক সাধক যেই সাধনা করবে আত্মদর্শনের জন্য, তার কম হোক বেশি হোক, আপনার এই হাঙ্গামা হবে, মারামারি কিলাকিলি হবে। ওর থেকে না, যত বেশি সাধকের সংখ্যা বাড়বে তত বেশি আপনার হবে, প্রশান্তি আসবে। এখন ফলো করবে কাকে? যাদেরকে আমরা ফলো করব তাদের মধ্যেও তো প্রকাশ্যে গলত চলছে। কালকেও এই কথাগুলো বলছি, যে আমরা পুরা জাতি এখন এত বেশি করাপ্টেড। শিক্ষক বাণিজ্য করতেছে, ছাত্র তার কাছ থেকে কি ন্যায় নীতি শিখবে, কি আদর্শ শিখবে? প্রথমে একটা আদর্শ থাকতেই হয়। আশিকিন, এটা ঠিক আছে, এটা কাদের জন্য? যে মজ্জুব হয়ে গেছে তার জন্য, যে আশিক হয়ে গেছে তার জন্য কোনো ফতোয়া নেই। কিন্তু সাধারণের জন্য একটা বিধিবিধান বা শৃঙ্খলা মেনে চলতে হবে। আপনি যতক্ষণ কাপড় পরে আছেন, সিভিলাইজেশনে আছেন, ততক্ষণ আপনাকে একটা বিধান মেনে চলতে হবে। আপনি সব জায়গায় ওপেন সবকিছু। একটা বাচ্চার হাতে তো আপনি 6 মাসের বাচ্চারা তো পোলাও কোরমা দিতে পারবেন না, তাহলে ও মারা যাবে। ঠিক, আপনি ম্যাচিউরড একটা মানুষকে, যে 8-9 বছর বয়স হয়েছে, তাকে আমরা পোলাও কোরমা দিতে পারবো। কিন্তু এখন আমরা একটা বাচ্চাকে দিয়ে দিচ্ছি পোলাও কোরমা, তার চেয়েও আরো ভালো মানের ফুড, তো ও তো খেয়ে মারা যাবে, ও আরো ক্ষতিগ্রস্ত করবে। আমাদের সমাজেও তাই হচ্ছে। এই যে ডিজিটাল, এটাতে আমাদের উপকার হচ্ছে অনেক, কিন্তু এর ব্যাকগ্রাউন্ড ক্ষতির সাইড যেটা, সেটাও বিশাল। ছেলেরা কথাবার্তা শুনছে না। সারাদিন একটা ছেলে 18 বছর 20 বছরের ছেলে কর্ম করবে, ইয়ে করবে, বিভিন্ন কর্ম তো করতে হবে তার, সে কিছুই করে না, সে এটা নিয়ে বসে থাকে সারাদিন। এখন ভালোটা গ্রহণ করলে তো ভালো, কিন্তু সে তো ভালোটা গ্রহণ করছে না। ওই বয়সে ভালো কিছু গ্রহণ করার মতো মানসিকতা কারোই নেই।